যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুর্ভোগ বাড়ছেই। সরকার নির্ধারিত ফি দিয়েও করানো যাচ্ছে না টেস্ট। লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। উল্টো ক্যাশ কাউন্টারে রসিদ ছাড়াই চলছে পরীক্ষা নিরীক্ষা। মোহাম্মদ ইমাম হাসান রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। অত্যাধুনিক সুবিধা সম্বলিত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যেখানে যশোর সহ আশপাশের ৪ জেলার মানুষ আসেন চিকিৎসা নিতে। তবে রেডিয়েশন এলাকায় গিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। নিয়ম অনুযায়ী হাসপাতালের সেন্ট্রাল ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে স্লিপ নিয়ে যেতে হয় এক্স রে রুমে। সেখানে স্লিপ জমা দিলে মিলে সিরিয়াল, কিন্তু অভিযোগ আছে তা না করে নগদ টাকা নিয়ে এক্স রে আর সিটি স্ক্যান দ্রুত করে দেন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ। আর তাকে সহায়তা করে হাসপাতালের ৪র্থ শ্রেণীর এক কর্মচারী। স্লিপ মিলিপ কিছু কাটা লাগেনি, আমার এক লাল চুলালা ইশারা করলো, তার কাছে গেলাম, যাওয়ার পরে সে এক্স রে করে দিল, তার 200 টাকা দিলাম। আমি লাইনে দাঁড়ায় আছি, অথচ যারা ওখানে যে এক্স রে রুমে সরাসরি টাকা দিচ্ছে তাদের এক্স রেটা আগে করে ছেড়ে দিচ্ছে। ভিতরে গেছি, যাই আধা ঘন্টা দাঁড়ায় থাকলাম। দাঁড়ায় থাকার পরে ওই জায়গায় 200 টাকা দিছি, দেওয়ার পরে আপনার উনি আর কি করে দিচ্ছে এই সময়টাই। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত রেডিওগ্রাফি ইনচার্জ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি আপনার কোনো কথা বলতে আমি ইচ্ছুক নাই। অভিযোগ রয়েছে সরকারি খাতায় হিসাব ঠিক রাখতে নিজেরাই এক্স রে ও সিটি স্ক্যান প্লেট কিনে থাকে এই সিন্ডিকেট। জানতে চাইলে যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। সত্যতা যাচাই পূর্বক যদি সত্যতা পাওয়া যায়, আমরা প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু আশ্বাস না দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হাসপাতালের ক্যাশ কাউন্টারের সময় বর্ধিত করা ও দৈনিক এক্স রে লিমিট বাড়ানোর দাবি রোগীদের। সিরাজুমনির শুভ, নাগরিক। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।